বর্ষে নবারুণ সংঘ শ্রীরামপুর মানিকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিবেদন সতীর দেহত্যাগ। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা এবং রূপায়ণে শ্রী দীপু সিং। দেব, আমি নিশ্চিত করেছি আমাকে পিতার আয়োজিত যজ্ঞে যেতেই হবে। দেব, আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু আপনার নয়। সত্যি বোঝার চেষ্টা করো। সত্যি আমার কথা শোনো, ওই যজ্ঞে যেও না। আপনি আমার জন্য চিন্তা করবেন না দেব। আর যদি তিনি আমাকে অপমান করেন তাহলে তখন তুমি নিজের মনকে এত কঠোর করতে পারবে? সত্যি আপনি প্রতিজ্ঞা করুন আপনি আমাকে যজ্ঞতে যেতে বাধা দেবেন না, আর আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ না স্বয়ং সতী আপনাকে ডাকে। আপনি ওখানে যাবেন না। এ তুমি আমাকে কি শপথ দিলে সত্যি? দেব, আমাকে বিশ্বাস করুন দেব, আর আমি না গেলে ওখানে কোনো আহুতি ফলিত হবে না, আর তাতে কল্যাণের পথে বাধা আসে। সঠিক বলেছ। তোমার শপথের সম্মান রাখার জন্য আমিও একটা প্রতিজ্ঞা করছি। যতক্ষণ তুমি ওই যজ্ঞ থেকে ফিরে না আসো ততক্ষণ আমি নিজের চোখ খুলব না। যতক্ষণ তুমি শিবকে নিজে না ডাকবে সতী, শিবের নেত্র বন্ধ থাকবে। ঠিক আছে দেব, আপনি আমায় আজ্ঞা দিন। যজ্ঞের যজমান নারায়ণ আমার পিতা ব্রহ্মদেব, আর এখানে উপস্থিত সমস্ত দেবতাকে সাক্ষী মেনে আমি প্রজাপতি দক্ষ এই মহাযজ্ঞতে প্রথম আহুতি দিচ্ছি। পিতা, দ্বার পালকদের এতটুকুও বুদ্ধি নেই যে শুভ কাজের সময় শ্মশানবাসীদের ছায়াও মঙ্গলময় হয় না। এই যজ্ঞতে কেবল আহুতি দেওয়ার অধিকার চাইছি পিতা। যার নামে তর্পণ করা হয়ে যায় সে প্রেত হয়ে যায়, আর তাদের শুভ কাজে কোনো স্থান হয় না। যে ওই দিন আমি মহাকালের কাছে তোমাকে দান করেছি, আর সেই মহাকালী আমায় গ্রহণ করেছিলেন পিতা। এখন বুঝতে পেরেছি বিনা নিমন্ত্রণে তুমি কেন এখানে এসেছো। যেরকম ভাবে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ভিক্ষুক হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে আসে, ঠিক সেইভাবে তুমি এসেছো এই আশায় যে প্রজাপতি দক্ষ দান স্বরূপ ওই কাপালিক শিবকে মান সম্মান দেবে। না, ওই কাপালিক শিবের জন্য আমার বাড়ি থেকে ভিক্ষা পর্যন্ত যাবে না। আমাকে বোঝাতে এসেছো প্রজাপতি দক্ষকে? যদি বোঝাতেই হয় তাহলে ওই কাপালিক শিবকে গিয়ে বোঝাও যে ওর বেশভূষা ওর আচরণ এই সভ্য সমাজে থাকার উপযুক্ত নয়, আর নিজের জন্য মান সম্মান চাইতে যাওয়া ভিখারিও। আমি আমার শিবের বিরুদ্ধে আর একটা মন্দ কথাও শুনবো না। এখনো পর্যন্ত আমি আপনার কন্যা হয়ে আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু এখন আমি শিবের অর্ধাঙ্গিনী হয়ে আপনার সঙ্গে কথা বলবো। প্রজাপতি দক্ষ, আমি অনেক প্রয়াস করেছি যাতে আপনি সত্যটা বুঝতে পারেন, কিন্তু আপনি তো সমস্ত মর্যাদা নষ্ট করে দিয়েছেন। এবার এখানে যজ্ঞ নয়, ধ্বংস শুরু হবে। আমি দক্ষপুত্রী শিবের অর্ধাঙ্গিনী সতী সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী রেখে এই যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ আহুতি দিয়ে দেব। আমি আমি মহামায়া সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া। চিরুনাই পিতামহ তোমার কন্যায় সহিব না যেন আমি চরম অন্যায়। মরম রাখো এই শরীরে চরম আত্মা শক্তি
আমি মহামায়া, সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া। বলে দাও প্রজাপতি দুঃখে, আমি শিব পক্ষে। এছিলাম আমি তাই প্রাণ, এ আমার শিবের কৃষ্ণগান। আমার এই জটা থেকে আমি আমার এক নতুন অংশের জন্ম দেব, যে দক্ষকে তার পাপের সঠিক দণ্ড দেবে। मुखे देवी कालिकायै नमस्तुते नृत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भवस्तनि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते चेत्रे हरालोके नित्यत्रय विभूषिते भास्वरे देवी कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते। তৈরি হয়ে যা দক্ষ, এবার এই ভদ্রকালী তোর কালকে মুক্ত করবে। বাঁচান! দেবী, দেবী আমাকে ক্ষমা করে দিন। সেই সময় এসে গেছে দক্ষ, এবার তোমার বিনাশ অনিবার্য। ভদ্রকালীর এই খরা তোমার অভদ্রতাকে বিনাশ করবে। যেই উদ্দেশ্যে মহাদেব তোমায় সৃষ্টি করেছিল তাকে পূর্ণ করো বীরভদ্র। এই খরাকে ধারণ করো আর এই পাপী দক্ষের বিনাশ করো।
যদিও সতীর শরীর মৃত, কিন্তু তার আত্মা সতত এবং শাশ্বত, আর কোনো অস্ত্রই তার আত্মাকে খণ্ডিত করতে পারবে না।